দিনাজপুরের হিলিতে চলছে ধান উৎসব। ধান কাটা থেকে শুরু করে ধান শুকানোতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে। ধান কাটার সঙ্গে সঙ্গে একই জমিতে আলু এবং সরিষা চাষের জন্য প্রস্তুত করতেও শুরু করেছে তারা। একই সঙ্গে ধান, আলু, সরিষা নিয়ে ব্যস্ততা কাটছে তাদের সময়ে। হিলিতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো, তাই ফলন এবং দাম ভালো হওয়ায় খুশি কৃষকরা। কেউ ধান কাটছে, কেউ মাড়াই করছে, কেউ ধান শুকানোর কাজে ব্যস্ত। আমরা 3500 টাকা ধান কাটি, মোটামুটি গৃহস্থর বাড়িতে ওটাই দেওয়ার লাগে। তো যাই হোক, মোটামুটি কাজ কাম ভালোই হচ্ছে। আমি ধান লাগাইছি 8 বিঘা মাটি, মোটামুটি খরচ 8 থেকে 10,000 টাকা খরচ। আর ধানের দাম 1300 টাকা মন। তাতে আমার ভালোই লাভ হয়েছে। 4 বিঘা মাটি আবাদ করেছি, তো তেলের দাম বেশি, ধান মোটামুটি ভালো ফলন হয়েছে। আমরা বিঘা ধান কাটতেছি বিঘা প্রতি 3500 টাকা ধান কাটা এবং গৃহস্থর বাড়িতে নিয়ে যেতে। আমাদের মারা টাড়া নেই, আমাদের মোটামুটি পোষায়। আর এখানে মাঠে কোনো পানি টানি নাই আর কি। যাচ্ছি কিন্তু 3500 টাকা বিঘা ধান কাটতেছি, পানি টানি নাই, মোটামুটি পোষায় আর কি, পোষায় আর কি। আমরা 2 বিঘা জমি আবাদ করছি, তাই কাটামারাও শেষ হয়েছে। ধান ভালো হয়েছে, আবার ফলন দামও ভালো পাইছি। আবার হচ্ছে সিদ্ধ শুকানো শেষ হয়ে গেছে। যাদের ধান কাটা শেষ, তারা আবার জমিতে আলু ও সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করতে শুরু করেছে। অনেকে ইতিমধ্যে আলু চাষের জন্য জমি তৈরি করে বীজও রোপণ করেছেন। উপজেলার মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে কেটে রাখা সোনালী রঙের ধান। ধান কেটে আটি বেঁধে সপ্তাহখানেক খোলা মাঠে ফেলে রাখছেন কৃষক। দূর থেকে দেখলে যে কারোই মনে হবে মাঠে যেন সোনা ছড়িয়ে রয়েছে। পরে কৃষক ধানের সঙ্গে খড় শুকিয়ে তা বাড়িতে নিয়ে যাচ্ছেন। মাঠ থেকে ধান তোলার সঙ্গে সঙ্গে আলু চাষের জন্য জমিতে ফেলা হচ্ছে গোবর। এবার বিঘা প্রতি ধান কাটা মাড়াইয়ে কৃষকের খরচ হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম আশা প্রকাশ করেছেন, কৃষক তাদের কাঙ্ক্ষিত ফসল সময় মতো ঘরে তুলবেন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় খরিফ 2 মৌসুমে 8,117 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছিল। আমাদের আজকে পর্যন্ত প্রায় 89% জমির ধান কর্তন হয়েছে। তো এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় আসলে কৃষকরা ভালো ফলন পেয়েছে, যে জাতগুলোর কর্তন সম্পন্ন হয়েছে। এবং আমরা আশা করছি এরকম আবহাওয়া ভালো থাকলে পারে আগামীতেও আমাদের কৃষক ভাইরা অনেক বেশি পরিমাণে লাভবান হবে। এবং আমাদের হাকিমপুর উপজেলায় তো এই মৌসুমে যে জাতগুলো লাগানো হয়েছিল তার মধ্যে উচ্চ ফলনশীল যে জাতগুলো ছিল সেগুলো হচ্ছে বৃধান 75, 87, বৃধান 103 এবং বৃধান হচ্ছে 93, 94 এবং 95। সেই জাতগুলো কিন্তু একেবারে আমাদের খুবই ভালো ফলন পেয়েছে, যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল। এবং আমাদের যে প্রচার প্রচারণাগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের সব পর্যায় থেকে ছিল। আমাদের কৃষি বিভাগের প্রচার প্রচারণা ছাড়াও আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের কর্মরত সাংবাদিক যে ভাইয়েরা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় প্রচার প্রচারণাগুলো করেছেন। তো আগামীতে এই ধারা অব্যাহত থাকলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।